তো আমি আশা করব আপনারা আমাদের এই নিউজটা একটু যে আমরা যে তথ্যগুলো দিয়েছি সঠিক তথ্য, মানে এই ব্যাখ্যাটা করা হয় একটু বলে রাখি ব্যাখ্যা দেওয়ার জন্য। সেটা হলো যে আপনারা জানেন না বা আপনারা ওয়াকিবহাল না, কিন্তু গ্র্যাজুয়েট চিকিৎসকদের কোর্স কারিকুলাম বা উপস্থিত হয়েছি। বর্তমানে আমাদের চলমান যৌক্তিক 4 দফা আন্দোলন নিয়ে কতিপয় স্বৈরাজ কেন্দ্র করে আমাদের এই আয়োজন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমার নাম মোহাম্মদ মাহমুদুল হাসান, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক। মেডিকেলের শিক্ষার্থী সবার সুস্বাস্থ্য কামনা করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য। আমার সামনে উপবিষ্ট আছেন ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। দেওয়ার জন্য প্রেস ক্লাবের অনতিবিলম্বে শূন্য পদে নিয়োগ এবং কমিউনিটি ক্লিনিক সহ সরকারি ম্যাথসের সাধারণ শিক্ষার্থীবৃন্দ সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও আন্তরিক শুভেচ্ছা। বাংলাদেশ নামকরণ সহ প্রস্তাবিত ধারায় সংশোধনী কলেজের শিক্ষার্থী, ইন্টার্নি চিকিৎসকদের সংগঠন আমাদের নিয়ে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক দেশের প্রচলিত ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এর ধারায়ের বিচার বিভাগের স্বাধীনতা বিরোধী এবং আদালতের অবমাননার সমান। অন্যদিকে দেশের আপনাদেরকে প্রেরণ করা হয়েছে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে জুলাই বিপ্লব সংগঠন সকল কর্মসূচির দায়ভার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ সহ মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সাংগঠনিক বিবৃতিতে মিথ্যা তথ্য প্রচার। আজকে আমাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আমাদের দাবি দেওয়া বাস্তবায়নের, একবার 7 কর্মদিবস এবং 3 কর্মদিবসের কথা বলে এখন পর্যন্ত আমাদের দাবি দেওয়া বাস্তবায়ন করা হয়নি। আমরা চাচ্ছি অতি দ্রুত গতিতে যদি আমাদের দাবি দেওয়া বাস্তবায়ন করা না হয়, পরবর্তীতে আমরা আরও কঠোর কর্মসূচি দিব এবং সেই সাথে আমাদেরকে নিয়ে গ্র্যাজুয়েট চিকিৎসক এবং তাদের যে সংগঠন এবং ইন্টার্নি চিকিৎসকরা যে মিথ্যাচার করছে, সেই মিথ্যাচারের প্রতিবাদে মিথ্যাচার জবাব দেওয়ার জন্য আজকে আমরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করছি। এবং এখানে আমাদের সম্বন্ধে যে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে, সেই ভুল তথ্যগুলো আমরা সংশোধন করে দিচ্ছি। আমাদের কোর্স কারিকুলাম 4 বছর একাডেমিক, 6 মাস ইন্টার্নি। সেই সাথে আমরা চাচ্ছি যে আমাদের আগামী দিনে খুব দ্রুত গতিতে আমাদের যাতে যারা বেকার ছেলেপেলে আছে তাদের নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা হয়, আমাদের ইন্টার্নশিপের যাতে ভাতাসহ ইন্টার্নশিপ চালু করা হয় এবং সেই সাথে আমাদের যে কমিউনিটি ক্লিনিকগুলো আছে সেই কমিউনিটি ক্লিনিকগুলোতে ডিপ্লোমা চিকিৎসকদের নিয়োগ দেওয়া হয়। এই দাবি নিয়ে আজকে আমরা এই সংবাদ সম্মেলনটা করেছি।